আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দিনী ভাই এবং বন্ধুরা, একটা প্রশ্ন আসছে মুহতারাম। অনেকেই জীবনে অতিষ্ঠ হয়ে বা বিভিন্ন পেরেশানি, বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন মুসিবা বিপদ আপদের কারণে অনেকে কিন্তু নিজের মৃত্যু কামনা করে। এখন প্রশ্ন হচ্ছে, নিজের মৃত্যু কামনা করার ব্যাপারে ইসলাম কি বলে, বা কামনা করা যাবে কিনা, পদ্ধতি কি, কিভাবে? মানুষ বিভিন্ন কারণে অধৈর্য হয়ে যায়। দুনিয়ার বিপদ মুসিবা, রোগ শোক, হতাশা ইত্যাদির কারণে কখনো কখনো নিজের মৃত্যু কামনা করে থাকে। অথচ বৈষয়িক কারণে নিজের মৃত্যুর কামনা করা বৈধ নয়। তবে গুনাহ এবং ফিতনা থেকে বেঁচে থাকার মানুষে নির্দিষ্ট শব্দ দ্বারা ইঙ্গিতপূর্ণ শব্দে মৃত্যু কামনা করার অনুমতি আছে। এটা আমরা জানবো। মৃত্যু কামনা করার প্রসঙ্গে যে হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ওয়া লা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আইয়াতিয়াহ ইন্নাহু ইযা মাতা আহাদুকুম ইনকাদা আমালুহু ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিন উমরুহু ইল্লা খায়রা। তোমাদের কেউ যেন নিজেদের মৃত্যু কামনা না করে আর মৃত্যুর জন্য তৎপূর্বে দোয়াও না করে, কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়। আর মুমিনের হায়াত তো শুধু তার নেকি বৃদ্ধি করে। এটা সহিহ মুসলিমের বর্ণনা 2682 নম্বর হাদিসে আসছে। এছাড়াও আবু হুরায়রার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান ফাআল্লাহু ফালাআল্লাহু ইয়াজদাদু ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইস্তাতিবু। তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, সে যদি সৎকর্মশীল হয় তবে বেঁচে থাকলে হয়তো নেকির কাজ আরো বৃদ্ধি পাবে, আর যদি পাপী হয়, গুনাহগার হয়, তাহলে হয়তো তাওবা করে ফিরে আসতে পারে। এজন্য আসলে কোনোভাবেই মৃত্যু কামনা করার কোনো বিধান ইসলামে নেই। এজন্য আমরা খুব সতর্কতার সাথে এই জিনিসটাকে আমরা ডিল করবো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আসছে, লা তাতামান্নাল মাউতা ফা ইন্না মিনাস সাআদাতি আইয়াতুল উমরুল আবদি ওয়া ইয়ারযুকুহুল্লাহুল ইনাবা। তোমরা মৃত্যু কামনা করো না, বরং বান্দার দীর্ঘ জীবন তার সৌভাগ্যের অংশ, আর হয়তো এতে আল্লাহ তাকে অনুতাপের সুযোগ প্রদান করে থাকবেন। এজন্য আমরা পারতপক্ষে মৃত্যু কামনা করব না, এটা থেকে আমরা দূরে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা এবং আমলও ভালো। এখন আমরা আমলের দিকে মনোনিবেশ করব। এছাড়াও ফিতনাতে যদি পড়ার সম্ভাবনা দেখা গেল, চতুর্মুখী ফিতনা আসছে, তখন তো এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু খায়রুল লিল মুমিন মিনাল ফিতনা। মুমিনের জন্য ফিতনার চেয়ে মৃত্যু শ্রেয়। এটা আমরা জানি সিলসিলা সাহিহা 813 নম্বর হাদিসে। এজন্য মৃত্যু কামনা করা যাবে না। ফিতনা থেকে বাঁচতে ইঙ্গিতবহ কোনো শব্দে এটা বলা যাবে অন্তরে রেখে। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু